ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন সংসদীয় আসন 25, কুড়িগ্রাম 1-এ। নদীবেষ্টিত জেলা কুড়িগ্রাম, এখানে রয়েছে 4টি সংসদীয় আসন। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন 25 কুড়িগ্রাম 1 আসনে সকল প্রার্থীর কাছে ছুটে গিয়েছে। এখন আমরা কথা বলবো, আমাদের সঙ্গে যুক্ত হবেন জামাত সমর্থিত প্রার্থী, মনোনীত প্রার্থী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। তার কাছে জানবো তিনি প্রার্থী হয়েছেন এই জনপদের মানুষের জন্য কি করতে চান, বা কুড়িগ্রাম 1 আসনে তার যে নানাবিধ সমস্যা রয়েছে, দীর্ঘ সময় যে সমস্যাগুলো ছিল সেগুলো উত্তরণের পথ তিনি কিভাবে দেখবেন। এই যে আপনার দল থেকে আপনাকে মনোনয়ন দিয়েছে, এবং আপনি কি ভাবছেন এই মনোনয়নে আপনার জনগণ আপনাকে কিভাবে নিয়েছে এখন পর্যন্ত? জি ধন্যবাদ ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে আজকের এই সাক্ষাৎকার নেওয়ার জন্য। আপনাদের মাধ্যমে আমি আমার নির্বাচনী এলাকা সহ দেশবাসীকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। বাংলাদেশ জামাত ইসলামী ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। এই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে এদেশের মানুষের মাঝে মানবতা, সেবা এবং কল্যাণ ঘরে ঘরে পৌঁছে দিতে চায়। এই লক্ষ্যে আমাদের কেন্দ্রীয় সংগঠন 300 আসনেই প্রার্থী নির্বাচন করেছে। সেই সাথে আমাকেও এই এলাকায় নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন। আমাকে প্রার্থী হিসেবে ঘোষণার পর আমার এই এলাকার 2টি উপজেলা এবং একটি সাংগঠনিক থানা সকল দায়িত্বশীলেরা স্বতঃস্ফূর্তভাবে আমাকে সহযোগিতা করছে, এবং আমি যেখানেই যাচ্ছি আমার দলের যে সমস্ত দায়িত্বশীল নেতা কর্মী সাথে সাথে সাধারণ জনগণের একটা স্বতঃস্ফূর্ততা পাচ্ছি। কারণ বিগত স্বাধীনতার 46 বছরে এই জাতি শুধু দেখেছে দুর্নীতি, স্বজনপ্রীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম এবং মানুষের প্রতি মানুষের জুলুম নিপীড়ন চলছে। কাজেই এই জুলুম থেকে যদি অবসান পেতে চায় তাহলে অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামী একটি পরীক্ষিত দল। এই দলের যারা ইতিপূর্বে মন্ত্রী ছিল, এমপি ছিল, উপজেলা চেয়ারম্যান ছিলেন, ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন, মেম্বার ছিলেন, তারা যোগ্যতার সাথে, দক্ষতার সাথে, আমানতদারিতার সাথে দায়িত্ব পালন করে আলহামদুলিল্লাহ তারা একটা সারা বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এই জন্য আমি মনে করি সাধারণ জনগণ আমার পাশে আছে, স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সমর্থন করে দাঁড়িপাল্লা প্রতীকে তারা ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। একটি ভালো নির্বাচন হলে ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ। এই যে আপনার যে আসনটি রয়েছে সীমান্তবর্তী আসন এবং নদী ভাঙ্গন রয়েছে, সে বিষয়ে আপনারা কি পদক্ষেপ নেবেন যদি আপনি জয়লাভ করেন? জি, আমাদের প্রতিশ্রুতি আসলে আমরা আগে তেমন প্রতিশ্রুতি দিব না, এই কারণেই যে আসলে বাস্তবতার আলোকে আমার এলাকা নদী ভাঙ্গন এলাকা আছে, বেশ কিছু এলাকা, সেখানে ইতিমধ্যেই আমার সংগঠনের পক্ষ থেকে আমার একটা ব্যক্তিগত জীবনী এবং আমাদের মৌলিক কিছু করণীয় সম্পর্কে সেখানে দিক নির্দেশনা বলা হয়েছে। আমরা বলেছি সর্বক্ষেত্রেই আমরা দুর্নীতি, স্বজনপ্রীতি, চাঁদাবাজি সহ যত ধরনের অপকর্ম দলীয়করণের মাধ্যমে যারা ক্ষমতায় থাকে তারাও এই কাজগুলো করে, এগুলো বন্ধ করে দিব। এটা আমাদের একটা প্রথম কাজ। দ্বিতীয় হলো যে আমার এই নদী ভাঙ্গন এলাকা, সেখানে বাঁধ নির্মাণ করে যাতে করে এই নদী ভাঙ্গনটা রোধ করে আমার এলাকার, যেহেতু বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ, কৃষকদের কিভাবে মান উন্নয়ন করা যায় এ ব্যাপারে আমরা পদক্ষেপ নেব। সেই সাথে আমার এলাকায় যেহেতু স্বল্প মূল্যে শ্রম এবং আমার কাঁচামাল আছে, সেই উপযোগী আমরা ছোট ছোট শিল্প কলকারখানা গড়ে তুলে
আমার এলাকার বেকারত্ব দূর করার জন্য ধন্যবাদ চেষ্টা আপনাকে। করব ইনশাআল্লাহ। শুনছিলেন এতক্ষণ যে কুড়িগ্রাম 1 আসনে জামাতে ইসলামী বাংলাদেশের মনোনীত যে প্রার্থী রয়েছেন তিনি যে কাজগুলো করবেন। তো আমরা পরবর্তী সংবাদে 7টায় যুক্ত হব অন্য আরেক প্রার্থীর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত CSRM DBC ইলেকশন এক্সপ্রেসের সঙ্গেই থাকুন।